আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেষ্ট, তবে সাধারণ দর্শক খেলা শুরু হয়ে গেছে কিন্তু তারা মাঠে প্রবেশ করতে পারছে না, যার কারণে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হওয়ার পথে। অনেকটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হচ্ছে এবং যে কোনো সময় আসলে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে সেটি পরিলক্ষিত হচ্ছে। এই যে একটা মোমেন্টাম, যখন খেলা শুরু হয়ে যাবে, সাধারণ দর্শক যখন প্রবেশ করতে পারবে না, তখন এই বাজে পরিবেশ তৈরি হবে। সেটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এই পরিবেশটাই আমরা দেখতে পাচ্ছি। এই লাইনে অনেক নারী দর্শক রয়েছে, অনেক পুরুষ দর্শক রয়েছে, শিশু রয়েছে। এই যে একটা গজামিল অবস্থা, এই গজামিল অবস্থা একটু আগেও ছিল না, তবে এখন মাঠে খেলা শুরু হয়েছে এবং মানুষের মধ্যে উত্তেজনা বেড়েছে। এই উত্তেজনা বাড়ার কারণে আসলে সাধারণ যারা দর্শক রয়েছে সেই দর্শক প্রবেশ করতে পারছে না, যার কারণে একটু বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হচ্ছে এবং সেই পরিবেশ আসলে তৈরি হওয়াটাই স্বাভাবিক। মাঠে খেলা শুরু হয়ে গেছে এবং তারা টিকিট কেটেছে এবং সেই টিকিট কাটার পরেও তারা দীর্ঘ সময় যে লাইনে দাঁড়ানোর ভোগান্তি, সেই ভোগান্তি দূর হচ্ছে না, যার কারণে সাধারণ দর্শক কিছুটা বিশৃঙ্খলা পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও প্রশাসন যারা রয়েছে তারা সতর্কতার সহিত দায়িত্ব পালন করছে, সেই দায়িত্ব পালনের কারণেই তারা এখন পর্যন্ত আসলে সেই বিশৃঙ্খলা পরিবেশ ঘটাতে পারেনি। দর্শক খেলা শুরু হয়ে গেছে, দর্শক প্রবেশ করতে পারেনি, যার কারণে দর্শক কিছুটা বিলম্বিত হওয়ার কারণে দর্শক কিছুটা আসলে ধৈর্য হারিয়ে ফেলেছে এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো তাদের পক্ষে অসম্ভব হয়ে গিয়ে দাঁড়িয়েছে। টিকিট কেটেছে, মাঠে গিয়ে খেলা দেখবে, সেই খেলা দেখাটা অনেকটা বিলম্বিত হচ্ছে, যার কারণে সাধারণ যারা দর্শক রয়েছে তারা কিছুটা শৃঙ্খলা মানতে পারছে না, যার কারণে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হওয়ার পথে সেই বিশৃঙ্খলা তৈরি হতে পারে। যে সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে আসলে সেনাবাহিনী দায়িত্ব পালন করছিল, সেই দায়িত্বটুকু এখন যেন একটু বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। দর্শক এতক্ষণ আসলে যেভাবে শৃঙ্খলার সাথে যাচ্ছিল, সেই ধৈর্যটুকু দর্শকদের মধ্যে নেই, যার কারণে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে উপেক্ষা করেই তারা মাঠে টিকিট নিয়ে আসলে তারা সিরিয়ালে দাঁড়াচ্ছে এবং মাঠে প্রবেশ করবে।